তো একটু আগে যে আমি একটা প্রোগ্রাম লিখেছিলাম যে হ্যাঁ এ ই আই ও ইউ এগুলা হলে হচ্ছে ভাওয়েল, তাহলে এখন এটাকে আমি আরেকটু এক সুন্দর করে কিভাবে লিখতে পারি? আমি এখন একটা ইফ ব্যবহার করেই এটা লিখতে পারি। চলো আমরা তাহলে একটা ইফ ব্যবহার করে কি লিখবো, আমি বাকি ইফগুলো মুছে দিলাম। যে যদি ক্যারেক্টারটা এ হয় অথবা ই হয় অথবা আই অথবা অথবা তাহলে ভাওয়েল। তোমরা দেখো এখানে কিন্তু আমি অর ব্যবহার করেছি। অর হলে, অর মানে কি, যে যে কোনো একটা, অর দিয়ে যেসব কন্ডিশন যুক্ত করা হবে তার যে কোনো একটা সত্য হলেই সম্পূর্ণ কন্ডিশনটা সত্য, আর নইলে সেটা মিথ্যা। তো আমি প্রথমে চেক করেছি এটা এ এর সমান কিনা, অথবা এটা ই এর সমান কিনা, অথবা এটা আই এর সমান কিনা, অথবা এটা ও এর সমান কিনা, অথবা এটা ইউ এর সমান কিনা। তো এখন এটা আমরা প্রোগ্রামটা রান করি। ধর আমি ও দিলাম, ও দিলে কিন্তু সে বলতেছে ভাওয়েল, তার মানে আমার প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমি যদি ধরো টি দেই, টি দিলে সে কিছু দেখাবে না। তো কিছু দেখা না দেখানোর ব্যাপারটা তো খারাপ, তাই না? তোমরা তো এলস যেহেতু জানো, তাহলে আমি এটা যোগ করে দিই এখানে। এলস ভাওয়েল না হলে সেটা কি? কনসোনেন্ট। তো তোমরা দেখো যে অর ব্যবহার করে আমি খুব সহজেই প্রোগ্রামটা লিখে ফেললাম এবং দেখতেও খুব সুন্দর হলো আগের চেয়ে। এখন আমি যদি ও লিখি, ও হচ্ছে ভাওয়েল। এখন আমি যদি এন ইনপুট দিই, এন হচ্ছে কনসোনেন্ট। তো আমাদের প্রোগ্রামটা আমরা অনেক এলিগেন্টলি বা সুন্দরভাবে লিখলাম। তো একটু পর আমরা আরেকটা উদাহরণ দেখব। আমরা এখন একটা প্রোগ্রাম লিখব যেটা নির্ধারণ করবে একটা ক্যারেক্টার ডিজিট কিনা। ডিজিট মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো যদি হয় তাহলে আমি বলবো সেটা ডিজিট, আর এটা যদি না হয় তাহলে আমি বলবো সেটা ডিজিট না। তাহলে আমি কি হবে প্রোগ্রামটা, যে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব, নেওয়ার পর ইফ এখানে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন আমি পরে লিখে দেখাচ্ছি। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রিন্টএফ ডিজিট, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় এলস প্রিন্টএফ নট এ ডিজিট। তাহলে আমার কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে CHR 0 অথবা CHR 1 অথবা CHR 2 অথবা CHR 3 অথবা, আমার প্রোগ্রামটা অনেক বড় হয়ে, লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপাতত আমার কিছু করার নেই। CHR এখন দেখো আমি পরীক্ষা করছি CHR কি 0 যে অক্ষরটা সেটার সমান, অথবা CHR কি 1 এর সমান, অথবা 2 এর সমান, অথবা 3 এর সমান, অথবা 4 এর সমান, অথবা 5 কিংবা এইভাবে 9 পর্যন্ত আমি চেক করছি। এবং যে কোনো একটাই যদি সত্য হয় তখন সে বলবে এটা ডিজিট, আর যদি একটাও সত্য না হয় তখন সেটা এলস এর মধ্যে চলে আসবে, এসে বলবে যে এটা ডিজিট না। তাহলে চলো আমরা আমাদের প্রোগ্রামটা রান করি। যেমন ধরো পি নট এ ডিজিট, তার মানে পি একটা ডিজিট না। আবার আমরা রান করি, 7, 7 হচ্ছে একটা ডিজিট। তো এখানে আমি অর ব্যবহার করেছি, নইলে আমার 10টা ইফ লেখা লাগতো।
এখন তোমরা যারা এন্ড মনে আছে তোমাদের, এখন তোমার মাথায় চলে আসবে যে এটা কি আরেকটু সহজে করা যায়। চিন্তা করে দেখো তো, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে কি আমি এভাবে বলতে পারি যে CHRটা যদি 0 সমান বা বড় হয় এবং 9 সমান বা ছোট হয়, তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যায়। তাহলে এই মাঝখানের এত কিছু আমার লেখার কোনো দরকার পড়বে না। আমি শুধু লিখব যে CHRটা 0 সমান কিনা এবং CHRটা 9 চেয়ে ছোট কিংবা, তো CHR যদি 0 সমান অথবা বড় হয় এবং CHR যদি লেস দেন ইকুয়াল টু 9 হয়, তাহলেই সেটা হচ্ছে ডিজিট, আর তা না হলে সেটা ডিজিট না। তো চলো আমরা প্রোগ্রাম রান করে দেখি। ধরো মান দিলাম 4, 4 হচ্ছে ডিজিট। এখন আমি আবার রান করি, ধরো 1, 1 হচ্ছে ডিজিট। তাহলে 4 দিলে কি হয়? 4 দিলে সে প্রথমে দেখে যে CHR কি 0 চেয়ে বড় অথবা সমান। তো 4 অক্ষরটা 0 চেয়ে বড়, হ্যাঁ, তার মানে এই কন্ডিশনটা সত্য। তারপর সে আবার এই কন্ডিশনটা চেক করে, CHR কি 9 চেয়ে ছোট অথবা সমান, যে 4 9 চেয়ে ছোট, হ্যাঁ, তার মানে এটাও সত্য। এবং দুইটাই যেহেতু সত্য হয়, তাই এখানে ডিজিটটা প্রিন্ট হয়। আর যদি দুইটা সত্য না হয়, তাহলে নট এ ডিজিট প্রিন্ট হবে। যেমন ধরো আমি দিলাম এক্স, এক্স এর ক্ষেত্রে এখানে কি প্রিন্ট হচ্ছে? নট এ ডিজিট। কারণটা কি? প্রথমে দেখতেছে এক্স কি শূন্য অক্ষরটার চেয়ে বড় অথবা সমান। এক্স কিন্তু শূন্যর চেয়ে বড়, যে আজকে কোডে থাকে প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, তো সেই ভ্যালুতে এক্স শূন্যের চেয়ে বড়, তার মানে এই কন্ডিশনটা সত্য। এক্স কি 9 চেয়ে ছোট বা সমান? না, এক্স কিন্তু 9 চেয়েও বড়, তো সেজন্য এই কন্ডিশনটা মিথ্যা। তাহলে এই দুইটা অ্যান্ড করলে যেটা হলো সেটা হচ্ছে মিথ্যা, কারণ অ্যান্ড থাকলে তখনই সত্য হবে যখন সবগুলো কন্ডিশনই সত্য হবে, এটাও সত্য হবে, এটাও সত্য হবে, তখনই সত্য। যেহেতু যখন একটা মিথ্যা হয়ে গেল, তাহলে আমার এটা প্রিন্ট করবে কি? নট এ ডিজিট।